নমস্কার বন্ধুরা, সারা দেশের জন্য মেডিকেল এন্ট্রান্স টেস্ট যেটা নিট বলে পরিচিত, সেই নিট 2024 নিয়ে গুরুতর অভিযোগ উঠে এলো। নিট 2024 কি একটি স্ক্যাম? সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। অন্তত 24 লক্ষ ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিল তাদের ভাগ্য নির্ভর করছে এই বিষয়গুলোর ওপর। বেশ কিছু গুরুতর অভিযোগ যেগুলো এই নিট 2024 কে কেন্দ্র করে সামনে এসেছে সেগুলো আপনাদের সামনে আনবো, এবং কোন দিকে চলেছে পুরো ব্যাপারটা। আবার কি পরীক্ষা হবে, নতুন করে পরীক্ষা হবে? এই নিট 2024 যার রেজাল্ট লোকসভা নির্বাচনের দিন 4 জুন প্রকাশিত হলো, সেটি কি বাতিল হবে? এই ভিডিওতে আপনাদের সামনে সেই আলোচনা তুলে ধরব। প্রথম যে অভিযোগটা সামনে আসছে সেটা হচ্ছে গ্রেস মার্ক ফর লস অফ এক্সাম টাইম। কিছু ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে নাম্বারটা নিটে আসছে 719, 718। এখন বিষয়টা হচ্ছে 719 বা 718 এই ধরনের নাম্বার কিন্তু হওয়ার কথা না, কারণ একটা কোশ্চেন কেউ না করলে প্রত্যেক কোশ্চেনে 4 মার্কস করে থাকে, এবং একটা কোশ্চেন ভুল হলে নেগেটিভ মার্কিং হয় 1 মার্কসের। তাহলে সেক্ষেত্রে কেউ যদি একটা কোশ্চেন ছেড়ে দেয় তার নাম্বার হতে পারে 716। কেউ যদি একটা ভুল করে তাহলে নাম্বার হতে পারে 715, কিন্তু 718, 719 হওয়ার কথা না। কিন্তু যারা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের বক্তব্য হচ্ছে যে টাইম নষ্ট হওয়ার জন্য একটা নর্মালাইজেশন ফর্মুলা ইউজ করেছে অনারেবল অ্যাপেক্স কোর্টের রায় অনুযায়ী, যাতে বিভিন্ন ক্যান্ডিডেটদের এইরকম একটা মার্কস আসছে 718, 719 আসতে পারে। এরকম কত ক্যান্ডিডেট আছে যাদের টাইম নষ্ট হয়েছে, এবং তাদের কিভাবে এই ধরনের যদি মার্কস অ্যালট করা হয়ে থাকে তাহলে র্যাঙ্কিং এ কিন্তু একটা বড়সড় পার্থক্য আসে। যে পয়েন্টটা উঠে এসছে সেটা হচ্ছে চিটিং। পরশুরাম রয়, যিনি ওনার অফ ফরেন এডুকেশন কনসালটেন্সি, এবং তুষার ভাট যিনি একজন স্কুল টিচার, তাদের দেখা যাচ্ছে 16 জন এমন স্টুডেন্ট আছে গুজরাটের যারা 10 লাখ টাকা করে দিয়ে এই পরীক্ষায় পাশ করতে চেয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এটা একটি মারাত্মক অভিযোগ। এছাড়াও অভিযোগ উঠেছে যে কোশ্চেন পেপার লিক হয়েছে, এবং এই যে অভিযোগ কোশ্চেন পেপার লিক হয়েছে সেটার সপক্ষে যেটা অনেকেই যুক্তি খাড়া করছেন যে অত্যন্ত হাই মার্কস হয়েছে এবার। অন্যান্য বছরগুলোতে 2019 সাল থেকে চালু হওয়ার পর যে মার্কসে যে ধরনের র্যাঙ্কিং আসতো, এবার দেখা যাচ্ছে হচ্ছে না। মানে 650-এর ওপর র্যাঙ্ক নাম্বার পেয়ে 29,000 র্যাঙ্কিং হয়ে যাচ্ছে। 670-এর ওপর র্যাঙ্ক নাম্বার পেলেও তার র্যাঙ্কিংটা দেখা যাচ্ছে 10,000-এর মধ্যে আসছে না। অত্যন্ত হাই র্যাঙ্ক হয়েছে, যেখান থেকে এই কোশ্চেন লিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বা অভিযোগটা আরো জোরালো হচ্ছে। এবার আনইউজুয়াল সিরিজ কিছু দেখা যাচ্ছে। 6-7 জন স্টুডেন্ট অন্তত আছে যারা একই সেন্টারের, এবং তারা কিন্তু প্রত্যেকে টপ করেছে, অর্থাৎ 720-তে 720 পেয়েছে। একই এক্সাম সেন্টারের এতজন ক্যান্ডিডেটের হাইয়েস্ট মার্কস, ফুল মার্কস পাওয়ার ঘটনা বিরল, এবং এটা কিন্তু সন্দেহর যথেষ্ট অবকাশ থাকছে এক্ষেত্রে। নিট যে টাই ব্রেকিং ফর্মুলা দিয়েছিল তাতে প্রথম 7টি ক্রাইটেরিয়া নিয়ে প্রশ্ন না থাকলেও 8 নম্বর ক্রাইটেরিয়া নিয়ে গুরুতর অভিযোগ আছে। 8 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যদি প্রথম 7টি ক্রাইটেরিয়ার পরও টাই থেকে যায় তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার যার আগে হবে তিনি আগে র্যাঙ্কিং করবেন। এই সিস্টেমটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিভাবে মেজার করা হবে এটা তো কোনো রকম ফেয়ার জাজমেন্ট হচ্ছে না। অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাপ্লিকেশন নাম্বার হলেই যে তিনি আগে পাবেন এটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে। 6 নম্বর যেটা দেখা যাচ্ছে, একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েও অন্তত 44 জন ক্যান্ডিডেট আছেন যারা দেখা যাচ্ছে গ্রেস মার্কস পেয়ে কিন্তু অভিযোগ যে তারা টপ করেছেন। তাহলে ফিজিক্সের একটি প্রশ্ন ছিল যার ওল্ড যে ক্লাস 12-এর এনসিইআরটি সায়েন্স বুকে তার যে অ্যান্সার ছিল সেটা ভুল দেওয়া ছিল বলে তাদের গেস মার্কস দেওয়া হয়েছে। এখন 2019 সাল থেকে যখন থেকে এই নিট চালু হয়েছে সারা দেশের জন্য, তাতে এত টপার কিন্তু একবারে দেখা যায়নি। 2019-20 সালে কিন্তু একজন করে টপার ছিল, 2021 সালে 3 জন টপার ছিল, 2022 সালে একজন ছিল, এবং 2023 সালে অর্থাৎ গত বছর 2 জন টপার ছিল। কিন্তু এই বছর সেখানে 67 জন টপার, এবং তারা সবাই ফুল মার্কস পেয়েছে। 7 নম্বর যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে এনটিএ খুব ভালো করেই জানতো যে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে বা বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস আছে, অনিয়ম আছে, সেইটাকে ঢাকতে তারা আগে ঘোষণা করেছিল 14 জুন রেজাল্ট বেরোবে,
বুলেটিন দিয়ে তারা প্রকাশ করেছিল যে 14 জুন রেজাল্ট বেরোবে, কিন্তু সেটাকে 10 দিন এগিয়ে আনে এবং 4 জুন প্রকাশ করে লোকসভা ভোটের রেজাল্টের দিন, যাতে পাবলিক ডোমেইনে এটা নিয়ে বেশি আলোচনা না হয়। কারণ ফোকাসটা থাকবে লোকসভা ভোটের রেজাল্টের দিকে, মিডিয়াগুলোরও ফোকাস থাকবে লোকসভা ভোটের রেজাল্টের দিকে, সেই সুযোগে এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, এরকম একটা অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এই অভিযোগগুলো মারাত্মক গুরুতর অভিযোগ, কিন্তু এনটিএ এর তরফ থেকে কেবলমাত্র একটি পয়েন্টের ওপর তারা কিন্তু উত্তর দিয়েছে যে অ্যাপেক্স কোর্টের নর্মালাইজেশন ফর্মুলার জন্য কারো কারো নাম্বার 718, 719 হতে পারে, কিন্তু বাকি যে অভিযোগগুলো উঠে এসছে সেগুলো নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। নিট ইউজি 2024-কে ক্যান্সেল করা উচিত, এবং ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এই দাবি করছে, এবং তারা কিন্তু অনেকে কেসও ফাইল করছে। একজন ভদ্রলোক ডক্টর বিবেক পান্ডে, তিনি আরটিআই করেছেন। তিনি আরটিআই করে যেগুলো জানতে চেয়েছেন, তার প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে যে কতজন ক্যান্ডিডেটকে এই গ্রেস মার্কসটা দেওয়া হয়েছে, টোটাল কতজন ক্যান্ডিডেটকে, তাদের ডিটেল জানতে চাওয়া হয়েছে, এবং তাদের কোন ক্রাইটেরিয়া, কোন নিয়মের ভিত্তিতে এই গ্রেস মার্কসটা দেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে, এবং এই স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করেছিল এই গ্রেস মার্কস পাওয়ার ব্যাপারে তাদেরও ডিটেল জানতে চাওয়া হয়েছে। তিনি যেটা বলেছেন, তার যেটা দাবি যে 1 নাম্বারেরও চেঞ্জের জন্য যেখানে 1000 র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যেতে পারে, সেখানে এই নর্মালাইজেশন বা গ্রেস মার্কস দেওয়ার পদ্ধতি কোন পদ্ধতিতে হয়েছে সেটা যদি সঠিক না হয়, তাহলে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ বা ভাগ্য কিন্তু ভুলভাবে নির্ধারিত হবে। এবং তিনি বলেছেন এই পুরো ব্যাপারগুলোর ইনভেস্টিগেশন হওয়া দরকার। যদি দেখা যায় কোশ্চেন পেপার লিক হয়েছে, এই ঘটনা সত্যি, তাহলে পুরো পরীক্ষা পদ্ধতিকেই বাতিল করে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টেও কেস দাখিল হয়েছে যাতে এই যে পেপার লিক বা স্যাংটিটি অফ দি টেস্ট যেহেতু সিভিয়ারলি চ্যালেঞ্জড বা প্রশ্ন উঠেছে, তাই এই পরীক্ষা বাতিল করে ফ্রেশ নিট ইউজি 2024 আবার নেওয়া হোক। এবং এই কেসটি সুপ্রিম কোর্ট ওঠার পর কি হয়, তার ভাগ্য কোন দিকে যায়, সেটা আমরা লক্ষ্য রাখবো। কিন্তু মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে, দেশের মেডিকেল এন্ট্রান্স টেস্ট, যেটা ভালো ছাত্রছাত্রীদেরই স্বপ্ন থাকে, সেটা নিয়ে এত বড় প্রশ্ন, এতগুলো অভিযোগ, এটা কাম্য ছিল না। এই প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া উচিত, এবং এর ওপর কিন্তু দেশের ভাগ্য নির্ভর করছে। কারণ আজকে যারা এই টেস্টে সুযোগ পাবে তারা ভবিষ্যতে ডাক্তার, তারা কিন্তু জীবন নিয়ে তাদের কাজ, তাই জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাতে না হয় সেই কামনা করব। এবং এই ঘটনায় এই যে অভিযোগগুলো উঠে এসছে, প্রত্যেকটির নিরপেক্ষ তদন্ত হয়ে যদি দেখা যায় যে সত্যিকারের এর মধ্যে অভিযোগের সারবত্তা আছে, তাহলে তার উপযুক্ত পদক্ষেপ কিন্তু নিতে হবে। এই ভিডিওতে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।